তোমার ভয় নাই, আমরা আছি রক্ষমায়, তারেক তোমার ভয় নাই। সালাম মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়া করে করে চাকরি দে, বিনামূল্যে সার দে, বিদ্যুৎ দে, পানি দে, 10 টাকা যে চাল দে, করে করে চাকরি দে, বিদ্যুৎ দে, পানি দে, বিদ্যুৎ দে, পানি দে, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এক দফা এক দাবি, এবার নিব প্রতিশোধ। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। বিএনপি নিউ ইয়র্ক স্টেট বিএনপির তত্ত্বাবধানে 34টি সংগঠনের সমন্বয়ে প্রধান সমন্বয়কারী জনাব বেলাল মাহমুদ এবং আমাদের প্রান্তীয় নেতা শরাফত হোসেন বাবুর নেতৃত্বে এই স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী দলের প্রতি নির্যাতন, নিপীড়ন, জেল, হত্যা, জুলুম এবং এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের সর্বস্তরের নেতা কর্মীরা এই সরকারের পদত্যাগের দাবিতে এখানে সমাবেত হয়েছেন। আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না হবেন, ততক্ষণ পর্যন্ত এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে আন্দোলন অব্যাহত থাকবে। আমার প্রান্তীয় সহযোদ্ধা ভাইয়েরাম, আমার প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরাম, আমরা এই কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করব। আপনারা জানেন এখানে এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলনে যারা শরীক হয়েছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আমাদের নেতা কর্মীরা, আপনারা জানেন আজকে জুম্মার দিন, আমাদের নেতা কর্মীরা নামাজ পড়ে রাস্তায় আছে, আমরা একটু অপেক্ষা করছি। রাজপথে গদিতে আগুন জ্বালো একসাথে, বন্ধ দিনার গদিতে আগুন জ্বালো একসাথে, ফেরাউনের গদিতে আগুন জ্বালো একসাথে, এক ওয়াদা এক দাবি, হাসিনা তুই কবে যাবে, হাসিনা তুই কবে যাবি, এক দফা এক দাবি, আর নয় প্রতিবাদ, এবার নেব প্রতিশোধ, এবার নেব প্রতিশোধ, আর নয় প্রতিবাদ। বন্ধুগণ, আপনারা জানেন
আওয়ামী বাকশালী সরকার বর্তমানে বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে বাংলাদেশে সংবাদপত্রের কর্মীদের কোনো নিরাপত্তা নাই। গত কিছুদিন আগে সাংবাদিক দম্পতিকে কে বা কারা হত্যা করেছে, কিন্তু সরকার তাদের হত্যাকারীদের এখনো খুঁজে বের করতে পারে নাই। বর্তমান সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, যে সরকার বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না। বন্ধুগণ, আপনারা জানেন নেত্রী বেগম খালেদা জিয়া আগামী 12 মার্চ চলো চলো ঢাকা চলো যে কর্মসূচি দিয়েছে, আমরা এই কর্মসূচির সমর্থনে আজকে এখানে ইউনাইটেড নেশনের সম্মুখে একত্রিত হয়েছি। ওই শেখ হাসিনার সাধারণ সম্পাদক বলেছে আমাদের ফেলানি হত্যা বর্ডারের তাদের কোনো কাজ নয়। ওই প্রধানমন্ত্রী ওই গোলাপি বানু বলেছে আমরা বেডরুমে পাহারা দেবো, এই সরকার আমরা নয়। তবে আমার প্রশ্ন, তোমরা যদি বর্ডার চেক না দিতে পারো, তোমরা যদি মানুষের জীবনের নিরাপত্তা না দিতে পারো, তোমাদের কাজটা কি? তোমরা শেখ হাসিনা এই বলে আমার বক্তব্য শেষ করে আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জালো রে জালো, আগুন জালো, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, চলো আগুন একসাথে, খুনি হাসিনার গদিতে এক দফায় তথা 34টি সহযোগী অন্বেষণের মাধ্যমে আমাদের বিক্ষোভ আরম্ভ করতে যাচ্ছি। আজকে এই বিক্ষোভ সমাবেশে সভাপতি করার জন্য মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমানকে আপনারা একটু চাপন সবাই সিঙ্গেল এনে দাঁড়ান প্লিজ, সবাইকে দাঁড়ান। থ্যাংক ইউ। আজকে আমাদের ওয়াশিংটন বিএনপির সংগ্রামী সভাপতি যার নেতৃত্বে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির ঐক্যবদ্ধ হয়েছি, জনাব সভাপতি সেন বাবু, জনাব সভাপতি সেন বাবু আজকে আমাদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক সংগ্রামী সাথী বন্ধুগণ। আমাদের মাঝে আছেন বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব নূর মোহাম্মদ ভাই, আমাদের মাঝে যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তহিদ মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলে গবেষণা সম্পাদক জনাব প্রদীপ, এবার নেব প্রতিশোধ, জানো রে জানো, আগুন জালো, খালা তোমার ভয় নাই, চলো চলো ঢাকা চলো, চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো, মহাসমাবেশ সফল করো, চলো চলো ঢাকা চলো, জানো রে জানো, আগুন জালো, সৈন্যদের হাতিনার গদিতে, জানো রে জানো, আগুন জালো, ডিজিটালের পরিণাম